আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। আজকে তোমাদের সামনে যেই তথ্যগুলো নিয়ে উপস্থিত হয়েছি সেগুলো হচ্ছে তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার সময় প্রয়োজন হবে। তোমরা যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সেই সাবজেক্ট চয়েস শুরু হবে আগামী পরশুদিন থেকে। আজকে আমি ভিডিও করছি আজকে 6 তারিখ। সো আগামী পরশুদিন থেকে তোমাদের এই সাবজেক্ট চয়েস শুরু হবে। তো ডি ইউনিটে তোমরা কিভাবে সাবজেক্ট লিস্ট সাজাবে, মানে ভালো একটা সাবজেক্ট পেতে গেলে তুমি যেভাবে সাজাবে সেটা কিন্তু অলরেডি আমি চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি ভিডিও আকারে। তোমরা সেখানে দেখতে পারো, অথবা আমাদের পেইড ব্যাচে যারা থাকে তাদেরকে আমি পিডিএফ আকারে দিয়ে দেই। ওকে, যাই হোক, এই তোমরা ডি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের সাবজেক্ট ভিত্তিক যেই শর্তগুলো রয়েছে, যে সাবজেক্টে চয়েস দিলে সেই সাবজেক্টটা পাওয়ার সম্ভাবনা নাই, বা তোমার যদি ওই শর্তটা পূরণ করতে না পারো তাহলে তোমার ওই সাবজেক্ট চয়েস দিয়ে তো লাভ নাই। সো এই জন্যই আমাদের এই শর্তগুলো একটু জানতে হবে, তারপরে সাবজেক্ট চয়েসটা ভালোভাবে দিতে হবে। তো স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করে দেখো, ইউনিট ডি সামাজিক বিজ্ঞান অনুষদের আমাদের এইখানে লিস্ট, সাবজেক্টের লিস্ট রয়েছে, সেই লিস্ট অনুসারে আমি তোমাদেরকে বলছি। দেখো যে সর্বপ্রথম আমাদের অর্থনীতি সাবজেক্টটা, অর্থনীতি সাবজেক্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বরাবরই ভালো। যারা সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা দেয় তাদের অর্থনীতি সাবজেক্টটাই প্রথমে নেয়। ঠিক আছে, সো তোমরা যারা পরীক্ষা দিয়েছো সাবজেক্ট, তোমরা যত মেরিটই আসুক না কেন সাবজেক্ট চয়েসের শুরুর দিকে তুমি অর্থনীতি দিয়ে রাখবা। ঠিক আছে, আচ্ছা, অর্থনীতিতে এখানে আসন সংখ্যা বিস্তারিত দেওয়া রয়েছে। এরপর হচ্ছে শর্তগুলো। দেখো, গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা জীববিজ্ঞানে বি গ্রেড থাকতে হবে। ঠিক আছে, গণিতে যদি তুমি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো, গণিতে তোমার বি গ্রেড থাকতে হবে। যদি তোমার অর্থনীতি থাকে, কমার্সের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলেও তোমাকে এখানে বি গ্রেড থাকতে হবে। পরিসংখ্যান সাবজেক্ট যার আছে তার বি গ্রেড থাকতে হবে। হিসাব বিজ্ঞান যার আছে তাকে বি গ্রেডের থাকতে হবে। আবার অর্থনীতি কিন্তু মানবিক বিভাগের শিক্ষার্থীরও থাকে, যেমনটা আমার ছিল। আচ্ছা, ওকে, এরপরে দেখো রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট, এখানে আসন সংখ্যা দেওয়া রয়েছে। এরপরে হচ্ছে বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে। সমাজ বিজ্ঞানে বাংলা ও ইংরেজিতে এ মাইনাস। সমাজ কর্মে বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে। নৃবিজ্ঞানে কোনো শর্ত নেই। গণযোগাযোগ ও সাংবাদিকতা, এখানে হচ্ছে তোমার থাকতে হবে বাংলা ও ইংরেজিতে বি থাকতে হবে, দুইটাতেই থাকতে হবে। ঠিক আছে, এই উপরে যেগুলো বললাম এগুলোতেও কিন্তু দুইটাতেই থাকতে হবে, আর এখানে নৃবিজ্ঞানে শুধু নাই। এরপর হচ্ছে লোক প্রশাসন, লোক প্রশাসনে তোমার থাকতে হবে বাংলা ও ইংরেজিতে বি, এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন এখানে কিন্তু বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে। ঠিক আছে, ভূগোল ও পরিবেশ এটা হচ্ছে ডি ইউনিটের সাবজেক্ট। যদিও আমরা অনেকেই বলে থাকি যে এই ভূগোল ও পরিবেশ হচ্ছে সায়েন্সের সাবজেক্ট, কিন্তু এখানে এটা সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে আছে। ঠিক আছে, ওইটাও সায়েন্স, সোশ্যাল সায়েন্স। ঠিক আছে, তো ভূগোল ও পরিবেশের ক্ষেত্রে ভূগোল অথবা বাণিজ্যিক ভূগোলে বি থাকতে হবে। ঠিক আছে, ভূগোল অথবা বাণিজ্যিক ভূগোলে বি থাকতে হবে। আর অনেকের ভূগোল সাবজেক্ট থাকে না ইন্টারমিডিয়েটে, তো তাহলে তারা কি করবে? তারা এখানে তাদের তাদের আসলে এখানে কোনো সাবজেক্ট হয়তো বা তারা দিবে না, যাদের এখানে এই সাবজেক্টগুলো থাকবে না। ওকে, আচ্ছা, এর আগে এইগুলো উপরে যতগুলো সাবজেক্ট বললাম সবগুলোই কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটে ছিল, প্রায় সবারই আছে। ভূগোল যদি না থাকে বা বাণিজ্যিক ভূগোল যদি না থাকে তাহলে হয়তো বা স্যারেরা এই সাবজেক্ট তোমাদেরকে দিবে না। ঠিক আছে, আচ্ছা, আর মোট আসন হচ্ছে 610টি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে ভাইয়া যে আমাদের মেরিটে আসলে আমরা কত পর্যন্ত সাবজেক্ট পেতে পারি, এগুলো নিয়ে যদিও আমি বারবার তোমাদেরকে বলেছি। চ্যানেলের মধ্যে একটু খোঁজ করলে 10-12 দিন আগের ভিডিও তোমরা যদি দেখো, বা এক সপ্তাহ আগের ভিডিও তোমরা যদি দেখো, তাহলে কিন্তু তোমরা পাবে চ্যানেলের মধ্যে বা ফেসবুক পেজে পাবে। ঠিক আছে, কিন্তু তোমরা অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক ইয়ে করো যে ভাইয়া আমাদের সাবজেক্ট আসলে কত মেরিটে আসতে পারে। সো এখানে মানবিক শাখার শিক্ষার্থীদের আমি বলেই দিচ্ছি, মানবিক শাখার যারা আছে তাদের সাবজেক্ট এখানে 900-1000 পর্যন্ত যেতে পারে। আমি দাঁড়াও একটু তোমাদেরকে দেখাই।
ডি ইউনিট না? ওকে, সম্ভাব্য মেরিট লিস্ট। ওকে, তোমাদের ডি ইউনিটে একটু দেখো তোমরা, এই যে ডি ইউনিটের ক্ষেত্রে তোমার 1000, আমি 1000-এর মতো ধরেছি মানবিক থেকে, যারা তোমার বাণিজ্য শাখা থেকে তাদের 150, মানে 150 যদি আসন থাকে, 150 মেরিটের মধ্যে যদি থাকে তাহলে তুমি আশা করতে পারো বিজ্ঞানের শিক্ষার্থীরা তোমার 300-র মধ্যে থাকলে, সাবজেক্ট তোমার মেরিট থাকলে তাহলে তুমি আশা করতে পারো। ঠিক আছে, ভাগ্য যদি ভালো হয় তাহলে আরো 50-100 পর্যন্ত যাবে, তোমার যদি ভাগ্যটা ভালো হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা, আশা করব তোমরা বুঝতে পেরেছো। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে আমাদের, দেখো গুচ্ছ গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কথা চিন্তা করে আমরা শেষ সময়ের জন্য আমরা একটা এক্সাম ব্যাচ নিয়ে এসেছি, সেটা হচ্ছে বি এবং সি ইউনিটের জন্য, বাণিজ্য এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য। এই এক্সাম ব্যাচে আসলে কি কি থাকবে আমরা একটু দেখি। এই এক্সাম ব্যাচে দেখো এখানে আমাদের কিন্তু 30টি এক্সাম নেওয়া হবে, টপিক ভিত্তিক 30টি এক্সাম নেওয়া হবে প্রত্যেকটা সাবজেক্টের উপরে, আলাদা আলাদা করে আমরা 30টি সাবজেক্ট, মোট হচ্ছে 30টি পরীক্ষা নেব বি ইউনিটের জন্য। সি ইউনিটের জন্য 45টি পরীক্ষা টপিক ভিত্তিক। ঠিক আছে, এরপর হচ্ছে পাঁচটা ফাইনাল মডেল টেস্ট আমরা নেব। এরপরে হচ্ছে আমাদের পরীক্ষাটা তুমি যে কোনো সময় দিতে পারবা, পরীক্ষা তুমি চাইলে এখনো দিতে পারবে, আবার পরীক্ষাটা তুমি চাও যদি আমাদের যে মেইন পরীক্ষা তার আগেই তুমি 2-1 দিন আগেই তুমি দিতে পারবা। ঠিক আছে, এরপরে হচ্ছে তুমি প্রতিটি পরীক্ষা 2বার করে দিতে পারবা। দেখো একবার পরীক্ষা দিলে অনেকের সমস্যা হয়, অনেকেই চিন্তা করে যে আমি এটা ভুল করলাম, এটা আসলে পরবর্তীতে আমার মনে থাকবে কিনা, সঠিকটা আমি জানলাম পরবর্তীতে মনে থাকবে কিনা। তো সেই জন্য তুমি একবার পরীক্ষা দিয়ে তুমি পরবর্তীতে যদি চাও যে পরীক্ষার আগে আরেকবার পরীক্ষা দিতে, তাহলে তুমি পরীক্ষাটা দিতে পারবা। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার প্রত্যেকটা প্রশ্ন কনফিউশন দূর করার জন্য প্রত্যেকটা প্রশ্নের সাথে আমরা ব্যাখ্যা দিয়েছি এবং অ্যানালাইসিস করে প্রত্যেকটা প্রশ্ন যেটা খুবই ক্রিটিক্যাল সেটা অ্যানালাইসিস করে আমরা দিয়েছি। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার নম্বরপত্র আমরা দেব যে তুমি কত মার্ক পেলে, কোথায় কোথায় সমস্যা আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার যদি ডাউট বা কনফিউশন থাকে সেগুলো আমরা সলভ করে দেব 24 ঘন্টা তোমার সাথে যোগাযোগ করে। এরপর হচ্ছে আমাদের শেষ সময়ের জন্য কমন উপযোগী আমরা সাজেশন তোমাদেরকে দেব। ঠিক আছে, সাজেশনমূলক টপিক, যেই টপিকগুলো তোমার পড়তেই হবে। ওকে, এরপর হচ্ছে তোমার দেখো 99% কমন আসার মতো প্রশ্ন আমরা নির্বাচন করেছি। দেখো এই বছর আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যেই এক্সাম ব্যাচটা আমরা শেষ করলাম, তোমরা অনেকেই এই এক্সাম ব্যাচে যুক্ত ছিলে, তো তারা জানো যে এখন পর্যন্ত আমাদের যতগুলো চান্স পেয়েছে আমি পোস্ট করেছি, এবং তোমরা অনেকেই জানো যে আমাদের এক্সাম ব্যাচ থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে। তো আমি তোমাদের কমন আসার পরেই আমি এত বেশি শো অফ করি না, তো হুবহু আমরা প্রশ্ন কমন পেয়েছি, সেগুলো তোমাদেরকে দেখানোর সময় পাই নাই, কারণ তোমাদের তথ্য দিতে দিতে আমার অবস্থা খারাপ। সো তোমরা এই এক্সাম ব্যাচগুলোতে জয়েন হলে অবশ্যই আমাদের এক্সাম ব্যাচ থেকে হুবহু প্রশ্ন কমন থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার মুখের কথা না, স্টুডেন্টরা রিভিউ দিয়েছে। ঠিক আছে, আমাদের গ্রুপগুলোতে তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবে। আর আমাদের এক্সাম বেসের ফি মাত্র 199 টাকা, খুবই কম রেখেছি। অন্যান্য জায়গায় আমি দেখি যে 450, 500 টাকা, 600 টাকা পর্যন্ত রাখে। তো তারা কি দেয়, কি হাতি ঘোড়া তোমাদের পরীক্ষায় অ্যাড করে আমি জানি না, কিন্তু আমি এতটুকু কনফিডেন্ট যে তোমাদের এই এক্সাম বেস থেকে গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে শতগুণ কমন থাকবে, 100% কমন থাকবে তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ। আর গত বছর আমাদের 50+ স্টুডেন্ট, আমার যেই ব্যাচ ছিল 50+ স্টুডেন্ট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তারা চান্স পেয়েছে। ইনশাল্লাহ খুব সময় হলে তোমাদের সামনে তাদেরকে উপস্থাপন করব। ঠিক আছে, তো আজকে পর্যন্তই। ডি ইউনিটের পরে আমরা ইউনিট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকভাবে আমরা তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির তথ্য A to Z তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, পরবর্তীতে তোমাদের সাথে দেখা হচ্ছে।
সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।